হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমাদের গন্তব্য চন্দননগর। দেখতে আমরা যাচ্ছি জগদ্ধাত্রী পুজো। তো চলুন যাওয়া যাক। তো প্রথমে আমরা যাব হাওড়া বাসে করে, কারণ এই লাইনে আমরা ট্রেনের আশা করতে পারি না, লোকাল ট্রেনের আশা, কারণ দুদিন ধরে শুনছি যে লোকাল ট্রেনের অবস্থা খারাপ, খুবই লেট চলছে। তো আমরা বাসে করে প্রথমে যাব হাওড়া, দেন হাওড়া থেকে লোকাল ট্রেন ধরবো আপ টু মানকুণ্ডু। মানকুণ্ডু থেকে আমরা হেঁটে যাব চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে দেখতে। তো শুরু করা যাক। বাসের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমরা তো খুব তাড়াতাড়ি বাস পেয়ে গেছি এবং এবার আমাদের যাত্রা শুরু। তো প্রথম গন্তব্য হাওড়া। এরপর আমরা হেঁটে হেঁটে যাব হাওড়া রেলওয়ে স্টেশন। তারপর আমরা টিকিট কাটবো চন্দননগরের জন্য বা মানকুণ্ডু উইথ রিটার্ন টিকিট। তো আমরা নর্মালি ব্যান্ডেল লাইনের লোকাল ধরি চন্দননগর যাওয়ার জন্য, তো আমরা সেটাই ধরবো। ব্যান্ডেল মেন যায় চন্দননগর, তো আমরা মানকুণ্ডুতে নেবই, তারপর আমরা হাঁটার রাস্তা শুরু করব। আমাদের ট্রেন চলতে আরম্ভ করেছে। আমরা ধরেছি 1:30 লোকাল এবং লোকালটা মোটামুটি ফাঁকাই ছিল, বসার জায়গাও পেয়ে গেছিলাম, কিন্তু পরে বেশ ভালোই ভিড় হয়ে গেছিলো গাড়িতে। One eternity later. আর মাত্র একটা স্টেশন বাকি, তাই উঠে দাঁড়িয়ে এরকম একটা শ্যুট নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল আশেপাশের এই সবুজ জায়গা। তো কিছু কথা বলে রাখা ভালো, মা জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার এক বিশেষ রূপ। তিনি স্নিগ্ধতা ও সাহসের প্রতীক। পুরাণ মতে দেবী জগদ্ধাত্রী অহংকার ও ভ্রান্তির বিনাশকারী। দেবী দুর্গার মতোই তিনি আমাদের অন্তরের অসুর স্বরূপ অহংকারকে বিনাশ করেন, আমাদের জীবনকে সৎপথে পরিচালিত করেন। দেবী জগদ্ধাত্রীকে পুজো করার মাধ্যমে ভক্তরা নিজেদের মধ্যে থাকা এই অহংকার এবং নেতিবাচকতাকে দমন করার প্রার্থনা করেন। ঐতিহাসিকভাবে বলা হয় চন্দননগরের রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। দেবী দুর্গার পর এই পুজোর মাধ্যমে ভক্তরা আবার দেবীকে স্মরণ করে তার কাছে শান্তি ও শক্তির প্রার্থনা করেন। আজও পশ্চিমবঙ্গের চন্দননগর, কৃষ্ণনগর ও আশেপাশের অঞ্চলে এই পূজা অত্যন্ত গুরুত্ব সহকারে পালিত হয়। তাই মা জগদ্ধাত্রী কেবলমাত্র একটি দেবী নন, তিনি বাঙালির জীবনে আধ্যাত্মিক শক্তি, আত্মবিশ্বাস ও শান্তির এক শক্তিশালী প্রতীক। তো আমরা পৌঁছে গেলাম মানকুণ্ডু স্টেশনে। এবার আমরা স্টেশন থেকে বেরোবো আর হাঁটতে আরম্ভ করব চন্দননগরের উদ্দেশ্যে। সামনেই শীতলা মন্দির, তো মা শীতলাকে প্রণাম করে আমরা পাড়ি দেব চন্দননগর। হাঁটতে হাঁটতে আমরা আশেপাশে ছোটোখাটো দোকানও দেখে নেব, যেখানে লোকেরা নিজেদের পসরা নিয়ে বসেছে। মাটির মূর্তি, বিভিন্ন রকম হাতের কাজ। এটা হবে আমাদের দেখা ফার্স্ট প্যান্ডেল এবং দারুণ দারুণ লাগছে। এটার নাম হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব এবং যারা বলেন যে হ্যাঁ কলকাতার প্যান্ডেল দারুণ হয়, সত্যি নিঃসন্দেহে দারুণ হয়, বাট প্লিজ গাইজ কাম অ্যান্ড চেক দিস, ইট ইজ অ্যামেজিং। अच्छा ठीक है। সত্যি সত্যি দারুণ হয়েছে। এর আগের বারেও এরা ভালো করেছিল, এবারে তো অসাধারণ। এটা হলো সংঘহীনার দল। হ্যাঁ, এখানেও প্রতিমা অত্যন্ত সুন্দর ছিল। আর এই যে থিমটা ছিল, থিমটা কাইন্ড অফ রোবটের ওপর। যে যারাই আই রোবট মুভিটা দেখে থাকবেন, ঠিক সেই রকম টাইপের এখানে রোবটে ভর্তি। লাইক আমাদের দৈনন্দিন জীবনে এই যন্ত্রের যে কত উপযোগিতা আছে বা আমরা যন্ত্রের প্রতি কতটা প্রভাবশীল হয়ে পড়ছি, তো কাইন্ড অফ সেই রকম টাইপের থিমটা ছিল। এরকম জিনিস তো ভর্তিভাবে সাজানো আছে, বিভিন্ন রকম টেবিল ডেকোরেশনের জন্য পারফেক্ট। চাবির রিং, ঘড়ি, বিভিন্ন রকমের জিনিস, যেগুলো খুবই ভালো লাগছিল। তো
যাওয়ার পথে আর একটা প্যান্ডেল পড়লো, খুব দারুণ করেছে প্যান্ডেলটা পড়বে লেফট সাইডে। আর এটা দেখে কখনোই মনে হচ্ছে না যে এটা বিকেলবেলার ভিড়। এখানেও দুর্গাপুজোর মতো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পালিত হয়। আমরা গেছি এটা নবমীর দিন। মূলত এখানে গ্রাম বাংলা চিত্র তুলে ধরা হয়েছে। আমরা জানি আলোর কাজ কত সুন্দর হয় চন্দননগরে, তো এটা তার একটা খুব দারুণ নিদর্শন। এখানের প্রতিমা শুধু সুন্দর হয় না, অনেক বড়ও হয়। জাস্ট দেখুন একবার। এবার ধীরে ধীরে হবে রাত, আর রাত হলেই চন্দননগর ভরে যাবে এরকম সুন্দর আলোতে। এই প্যান্ডেলটাও রীতিমতো ছোটোখাটো জায়গায় নিজেদের দক্ষতা খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবার রাত হতেই আমাদের চোখে পড়ল আলোর কাজ, যেটার জন্য চন্দননগর প্রসিদ্ধ। এনারা রীতিমতো দশমীর বিসর্জনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রাতের সাথে টেক্কা দিয়ে ভিড়ও বাড়া আরম্ভ করেছে। চন্দননগরের দিকে যত এগোচ্ছি ভিড় ততই বাড়ছে। মনে হয় এখন মানুষ চন্দননগরে নেবে পুরো রাত ধরে ঠাকুর দেখবে। আর আমরা চন্দননগর থেকে ট্রেন ধরে যাব বাড়ি। এটা হলো ফটকপাড়া মাতৃমন্দির। এত ভিড় ছিল যে উঠতেই পারিনি। আর হ্যাঁ, এই জায়গাটার নাম না নিলেই নয়। রাস্তার দুপাশে লাইট বসিয়ে রীতিমতো ডিজে টাইপের জিনিস হয়েছিল এখানে। লোকেরা তো নাচতে নাচতে যাচ্ছে। हमारे यहाँ ऐसा ही होता है। তো এইভাবেই আমরা আমাদের যাত্রা শেষ করলাম। আর কিছু ক্লিপ রইল আপনাদের জন্য, কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানেই আমরা কি করব রাহুলজি? खत्म।